আজ থেকে ২৫ বছর আগে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে সংঘটিত প্রত্যেকটি ঘটনাই বেদনাদায়ক ও মর্মস্পর্শী। সে সময়ে ফাঁসি হওয়া অধিকাংশ পরিবার এখনো জানে না কি ছিল তাদের অপরাধ, আর কেনই বা তাদের স্বজনদের এই দণ্ড। পুরো বিষয়টি বাংলাদেশের জনগণের কাছে এক অজানা অধ্যায়। ফাঁসি হওয়া আত্মীয় স্বজনদের কাছে রহস্যাবৃত বিষয়গুলো। ফাঁসিতে বা বিভিন্নভাবে মৃত্যুবরণ করা সশস্ত্র বাহিনীর সদস্যদের আর কোনোভাবেই আমরা ফেরত পাব না। এই বাস্তবতা সত্ত্বেও স্বজন ও ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের, মানবতাবাদীদের দাবি, আইন মানুষের জন্য, মানুষ ও আইনের জন্য। এটা যদি মেনে নেই তাহলে আইন নাই বলেই যে আমি একটি কাজ করবো না এমন তো হতে পারে না। আইনকে সংশোধন করতে হবে, পুনর্বিচার করো, পুনঃতদন্ত করো, দোষী ব্যক্তিকে শাস্তি দাও। কারণ এগুলো যদি না করি ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরো ঘটতে পারে। আইন নাই মানে যে আইন করা যাবে না তা না। সুতরাং আমরাও চাই আমাদের দেশে আইন হোক যে 20 বছর পর এই দলিল জনগণের সম্মুখে পাবে, জনগণ জানতে পারবে, 25 বছর পর জনগণ জানতে পারবে, 30 বছর পর জনগণ জানতে পারবে। এরকম সংবেদনশীল ঘটনা, তথ্য, ব্যক্তিত্ব, সংবেদনশীল ঘটনা, তথ্য, ব্যক্তিত্ব পৃথিবীতে ছিল, আছে এবং ভবিষ্যতে হবে। তাই বলে কি জনগণ জানতে পারবে না? পারবে। ট্রুথ কমিশন, সাউথ আফ্রিকা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, ক্যাম্বোডিয়াতে হচ্ছে এটা জানানা গুজমান ইস্ট তিমোরের প্রেসিডেন্ট, তিনি একজন মুক্তি, ওদের দেশের স্বাধীনতা সংগ্রামের নেতা, সে এখন প্রেসিডেন্ট। তো সে তাদের দেশের এটা রিকনসিলিয়েশন করেছে। তো আমাদের দেশে রিকনসিলিয়েশনের উদ্যোগটা নেওয়া হয় নাই। রিকনসিলিয়েশন অথবা শাস্তি, অর্থাৎ তিনটা জিনিস ঘটতে পারে। এক, দোষী ব্যক্তি দোষ স্বীকার করবে বা বিচারের মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করা হবে। হয় স্বীকার করলো বা সাব্যস্ত হলো, তখন দোষী ব্যক্তির কি হবে? দুটো জিনিস হতে পারে। এক, তাকে শাস্তি দেওয়া হতে পারে, অথবা সে ক্ষমা প্রার্থনা করলে তাকে ক্ষমা প্রার্থনা করা হতে পারে। সবগুলো কাজই বৈধ এবং করা প্রয়োজন। শাস্তি দিতে হলে দেন, ক্ষমা করতে হলে ক্ষমা করেন, কিন্তু এগুলো করা উচিত বলে আমি মনে করি এবং জাতির অবশ্যই জানা উচিত। 75, 76, 77 এবং 81 এই চারটি সময় বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে অসংখ্য মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, অসংখ্য সেনাবাহিনীর সদস্যদের ফাঁসি দেওয়া হয়েছে। এই ভাগ্যাহত ব্যক্তিরা জানে না, তাদের পরিবাররা জানে না এদের অপরাধ কি ছিল। এমনকি বহু পরিবার আছে তারা জানে না তাদের এই সাজাপ্রাপ্ত, ফাঁসিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই ডেড বডিটা বা এর কবরটা কোথায় দেওয়া হয়েছে। আজকে আমরা দাবি করি, রাষ্ট্র পরিচালনায় যারা তারা দাবি করি, রাজনীতিবিদ তারা দাবি করি, আইনজীবী যারা তারা দাবি করি, আমরা সভ্য সমাজের মানুষ। এত বড় বর্বরতা, এত বড় অসভ্যতা, ইতিহাসের এই নিকৃষ্টতম অধ্যায়কে আজকে জনগণের সামনে তুলে ধরা দরকার। তাদের পরিবারকে জানানো দরকার সেই সদস্যের লাশ কোথায় দাফন করা হয়েছে। আমি এ বিষয়ে সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার একটি কথা তুলে ধরব। দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ শাসনের প্রেক্ষাপটে যে অন্যায় অবিচার চলেছিল সেটাকে শাস্তি না দিয়ে হলেও ইতিহাসের সাক্ষী হিসাবে একটি ট্রুথ কমিশন গঠন করা হয়েছে। আমরা এটা পারবো না, হয়তো কর্নেল তাহেরকে ফিরিয়ে আনতে পারবো না, 77-এ যারা আত্মাহুতি দিয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে পারবো না, 3রা নভেম্বর যে 4 নেতাকে জেলের অভ্যন্তরে সবচেয়ে নিরাপদজনক জায়গা বলা হয় কারাগার, সেখানে যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে পারবো না। 81-তে তথাকথিত জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত করে 13 জন মুক্তিযোদ্ধাকে যে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু তাদের পরিবার পরিজন, তাদের সন্তানাদি, আত্মীয় স্বজনের কাছে, দেশবাসীর কাছে তাদের সম্মানটুকু ফিরিয়ে দেওয়া আজকে আমাদের একান্ত উচিত। এবং সে কারণে একটি ট্রুথ কমিশন করে হোক, এই ঘটনাগুলোর সঠিক তদন্ত করে হোক, বের করে জনসমক্ষে প্রকাশ করা দরকার। Hopefully one day a national commission like the ones that were formed in Argentina and South Africa will be organized
সুতরাং এখনো সময় আছে, আমি মনে করি যেগুলি একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এই দেশের জনসাধারণের জানার অধিকার হিসাবে। সেনাবাহিনীর ইন্টারনাল অনেক জিনিস হয়তো পুঙ্খানুপুঙ্খের উপরে পাবলিকরা জানানো যায় না গোপনীয়তার খাতিরে, ওইটুকু না জানা, কিন্তু ঘটনা কি ঘটেছিল ওইটা জানাইতে কোনো অসুবিধা নাই। ব্রিটিশরা কলোনি রুল করার জন্য যে ম্যানুয়াল অফ মিলিটারি ল করে গেল কলোনি কন্ট্রোল করার জন্য, সেই কলোনিয়াল রুল দিয়ে সার্বভৌম দেশে আজকে সেনাবাহিনীর বিচারাচার সম্পন্ন করা হচ্ছে। এখানে বেশিরভাগই ন্যায় হতে পারে, কিন্তু অন্যায় যে কয়েক % হবে না এমন কোনো কথা নেই। যদি হয় তাহলে তাদের একটা ভেন্টিলেশন থাকা উচিত। ঠিক আছে, কোর্ট মার্শাল বা কোর্ট অফ ইনকোয়ারির উপরে হাইকোর্টে যাওয়া যাবে না, ফাইন, সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না, ফাইন, কিন্তু এমন একটা কোর্ট হওয়া উচিত যেই কোর্টে একটা ভেন্টিলেশন থাকবে। আমি মনে করি সেনাবাহিনীর স্বার্থে, যেই বাহিনীতে আমি আমার জীবনের সুন্দর অংশটুকু আমি যে সেনাবাহিনীতে কাটাইছি, এই সেনাবাহিনীর প্রতি আমার দারুণ শ্রদ্ধা। আমি সেনাবাহিনীর প্রতি সবসময় কৃতজ্ঞ থাকি। এই শ্রদ্ধাটা আরো বাড়বে যদি সেনাবাহিনীর এই যে বর্তমান যে কলোনিয়াল রুল যেগুলি আছে এগুলি যদি দুবারা রিকাস্ট করা হয়, এবং কারো উপরে যদি অন্যায় হয় তাহলে সে অন্যায় তার যাতে রেকটিফাই হয়, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমি মনে করি যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। সে আইন অ্যামেন্ড করে হোক আর অন্য কোনো ভাবেই হোক। আমাদের তো একটা জায়গায় আইনের শাসনে ফেরত যেতে হবে, এবং আইনের শাসনে ফেরত যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে যেখানে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে তার সংশোধন করে ফেলা। এবং এই জন্য আমি মনে করি যে আজকে প্রত্যেকটি ঘটনার তদন্ত হওয়া উচিত। এটা আমি বলি সত্য প্রকাশ কমিশন, বা ইংরেজিতে বলে ট্রুথ কমিশন, যে সত্য ঘটনা দেশবাসীর জানার অধিকার আছে। সেনাবাহিনীর অভ্যন্তরে কি হয়েছে, কেন মানুষগুলোকে হত্যা করা হলো, কি অপরাধ তারা হয়েছিল, এই জন্য একটা পূর্ণাঙ্গ শ্বেতপত্র জাতির সঙ্গে উত্থাপন করা দরকার, প্রকাশ করা দরকার। সুতরাং সত্য প্রকাশ কমিশন একটা গঠন করা দরকার, যে সত্য প্রকাশ কমিশন তদন্ত করবে, অনুসন্ধান করবে কিভাবে কোন পর্যায়ে এই সৈনিকদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, নিহত করা হয়েছিল, এবং এর পরিপ্রেক্ষিতে আমি মনে করি তাদের প্রতি অন্যায় করা হয়ে থাকে, যারা অন্যায়ের সঙ্গে জড়িত তাদেরকেও দেশবাসীর সামনে মুখোশ উন্মোচন করে তাদের ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই অন্যায়ের প্রতিবাদ হিসাবে বাংলাদেশে যে রাজনৈতিক পদক্ষেপগুলো নেওয়া দরকার, ভবিষ্যতের কোন সরকার, গণতান্ত্রিক সরকার সেই সাহস দেখাবে যে সেনাবাহিনীকে যারা কলঙ্কিত করেছিল, সেনাবাহিনীর ভাবমূর্তি যারা নষ্ট করেছিল, তিনি অবৈধ ক্ষমতা দখল করেই হোক অথবা চক্রান্ত করার মধ্য দিয়ে হোক, সেই চক্রান্তকারীদের, ষড়যন্ত্রকারীদের, অবৈধ ক্ষমতা দখলকারীদের অথবা সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক ক্ষমতা ব্যবহারকারী সামরিক শাসকদের বিচারাচারটা বাংলাদেশে খুবই জরুরি হয়ে পড়েছে। এটা যদি আমরা না করতে পারি, বাংলাদেশের গণতান্ত্রিক রীতিনীতির ভিত্তিভূমি রচিত হবে। প্রত্যেকেই মনে করছেন একটি গ্রহণযোগ্য প্রক্রিয়া ও ব্যক্তিদের সমন্বয়ে একটি ট্রুথ কমিশন গঠন করা হোক, আর এটি করতে পারলে হয়তো দেশ ও জাতি হিসেবে বাংলাদেশ এই মৃত্যুর দায়বদ্ধতা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে। ঘরে ঘরে আমরা মাতর আশিস নিয়ে